গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজ আমাদের সকালবেলা ব্রেকফাস্ট চাউমিন। তারপরে দেখলাম বেশ ভালো মেঘলা আকাশ করেছে, খুব সুন্দর মানে ওয়েদার। তো এনেছিল চিকেন বাজার থেকে, আর এখানে বিটরুট ছিল, মা পুঁইশাকগুলো কাটছে, আর আমরা সকলে মিলে আজ চাউমিন দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। ছাদে খানিকটা কাপড় মেলা ছিল, দৌড়ে গেলাম। মনে হচ্ছে আকাশ দেখে এই জাস্ট বৃষ্টি নামবে নামবে। আসলে বৃষ্টির তো দেখা নেই দিনহাটাতে, তাই এরকম ওয়েদারে পাবলিক প্রচণ্ডভাবে খুশি হয়ে যায়। জামা কাপড়গুলোকে মেলে দিলাম লো ছাদের ওপরে। ওর পাপাও তাড়াতাড়ি করে গাড়িটা তুলে রাখছে যে বৃষ্টি আসবে আসবে। তারপর গাইস, সত্যি কথা বলতে বৃষ্টির দেখা হলো না। বৃষ্টি এসেছিল আজ এই একদম শেষ রাতের দিকে। আর পাশের বাড়ির গাছে অসম্ভব সুন্দর আমও ধরেছে, একটু দেখিয়ে দিলাম তোমাদের। চিকেনটা এখানে ম্যারিনেট হয়ে গেছে, চিকেনের মশলাও একদম রেডি হয়ে গেছে, এখন খালি বসানো অপেক্ষা। রান্নাগুলো আমি মোটামুটি নামিয়ে ফেলেছি। বিটরুটটা পেস্ট করে নিয়ে রসুন দিয়ে ভাজা ভাজা করছি, চচ্চড়ি একটা পুঁইশাকে নামিয়েছি, মাংসের আলুটা ভেজে রাখলাম, ভাত হয়ে গেছে। এখন মাংসটা বসাচ্ছি। মশলাটাকে একটু আগে কষিয়ে নেব, কারণ চিকেন খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, জানোই তোমরা সবাই। তারপর আমরা সবাই মিলে একটু ফ্রুট খাবো। তো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা সব পেঁপে, তরমুজ এগুলো বের করে নিলাম, আর একে একে আমি কাটছি। আর এরকম করে যদি কেটে সুন্দর করে একটু টুথপিক দিয়ে বিট নুন ছড়িয়ে টুথপিক দিয়ে সাজিয়ে দিলে সবারই বেশ লাগে খেতে। আর এই ফলটা না শেষে মানে ভাত খাওয়ার পরে আমাদের খাওয়ার টাইম হবে না, তাই সকালে ব্রেকফাস্ট সেরেই ঘড়িতে এখন বাজছিল 12টা নাগাদ, এই সময় আমরা ফলটা খেয়ে নেব। কারণ আজ আছে মেয়ের আবৃত্তির মাইক টেস্টের ক্লাস। প্রত্যেক মাসে একটা করে ক্লাস থাকে, ক্লাসটা মিস করা যাবে না। সামনে নজরুল জয়ন্তী আছে, মেয়ের প্রোগ্রাম আছে। তো যে অডিশনও চলছে, যারা যারা অডিশনে নাম দিয়েছে তাদের অডিশনের মানে যে আবৃত্তিগুলো সেগুলোকে প্র্যাকটিস করবে। নাচের ওখান থেকেও অডিশন হচ্ছিল। তো ওর যেহেতু এবার অনেকটাই ছোট, তাই ওর অডিশনের নামটা আমি দেইনি, বাট নজরুল জয়ন্তীর যে প্রোগ্রামগুলো সেগুলোর জন্য অ্যাটেন্ড হচ্ছে। তো সেটার জন্য ওকে যেটা রেডি হয়েছে সেটাই ওর আজ মাইক টেস্ট হবে, যেতেই হবে। তো তার জন্য আমি ফ্রুটটাকে এখনই সবাইকে বললাম খেয়ে ফেলো, ভাত খাওয়ার পর আমাদের একদম টাইম হবে না, তাড়াহুড়ো করছি। স্যার টাইম দিয়েছে 4টা থেকে 5টার মধ্যে এলকেজি ইউকেজির ক্লাসটা হবে। তো আমাদেরকে সেই টাইমের মধ্যে যেতে হবে, গিয়ে নাম লেখাতে হবে। আর গিয়ে নাম লেখাতে লেখাতে আমার প্রায় 57-এ নাম পড়েছিল, মানে মেয়ের অনেকটাই বসতে হয়েছে টাইম। তো দেখো এখানে চিকেনটা কথা বলতে বলতে কষিয়ে নিয়েছি, রান্নাও মোটামুটি অলমোস্ট ডান। তো আমি এখানে কটা চিড়ে রাখা হালকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ফ্রেশ ক্রিম দেবো। ইচ্ছে হলো আজ একটু ফ্রেশ ক্রিম দেবো, কসুরি মেথি দেইনি, জাস্ট একটু ফ্রেশ ক্রিম দিয়ে গরম মশলা চিটিয়ে নামিয়ে রাখবো। এরকম কষা কষাই করেছি, বেশি জল দিইনি, কারণ রাত্রে রুটি দিয়ে যদি খাওয়া হয়। তো চলো ফ্রেশ ক্রিমটা দিয়ে বেশি আর কি কষাবো না, নামিয়ে দিব 2-1 বার নাড়াচাড়া করে, তাতে বেশ ভালো একটা টেস্ট আসে। আসলে কি বলো তো, এগুলো হচ্ছে অপশনাল। একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে দেখবে চিকেনটা খাওয়ার টেস্ট একটু অন্যরকম হয়। ভালো হয়েছিল অলমোস্ট সবটা মিলিয়ে। তারপরে মেয়ে দেখো বসে পড়লো স্নান টান করে এখানে একটু পুজো দিতে। ওর খুব ইচ্ছে হচ্ছিল ঘন্টা বাজিয়ে পুজো দিবে। কালকে আমি ওকে করতে দেইনি, কারণ ওর গা মানে খাওয়ার পর একটু এঁঠো ছিল। তো আমি বললাম স্নান না করে পুজোর এখানে আসা যাবে না মা, ডিম দিয়ে খেয়েছিল। তোমরা আবার অনেকে মন্তব্য করো না যে বাচ্চাকে আসতে না বলেছে, আসলে সেটা না। মানে ডিম দিয়ে খেয়েছিল, ডিম দিয়ে খেয়ে ওরকম করে একটু মুছিয়ে রাখা হয়েছিল স্নান না করে। আমি আবার একটু ঠাকুর ঘরে যাওয়াটা পছন্দ করি না। তারপরে দেখো চলে গেছি আবৃত্তি পরিষদের থেকে, যেখানে করা হয় পাঠাগারে, সেখানে ওকে ওর কবিতাটা দেখো আবৃত্তি করছে। অনেকটাই বড় কবিতা, তাই আমি সম্পূর্ণটা করিনি, অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আবৃত্তির শেষে চলে গেলাম হচ্ছে পার্কে নিয়ে মেয়েকে, যেহেতু আজ ওর পাপা বাড়িতে আছে। আর একটু আসার পথে পার্কও খোলা ছিল, তাই একটু পার্কে ওকে খেলিয়ে নিয়ে আসলাম। এসে দেখো ওর স্কুলের সামনে একটা দোকানে ফুচকা পাঁপড় পাওয়া যায়, ফুচকা পাঁপড় আনতে গিয়ে পেলাম হচ্ছে এটা। তো সন্ধ্যাবেলা এখন ঘড়িতেই 6:30, হ্যাঁ 7টা মতো হবে, 7টা। এই টাইমে আমরা সবাই মিলে এই পাঁপড়টা খাচ্ছি, খেয়ে একটু রেস্ট নেব, তারপরে একটু চা করব। চা খেয়ে
বিকেলের আর কি আড্ডাটা জমবে। তো এইভাবে আমাদের আজকে ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। দিনটি আমাদের এইভাবেই গেল। আসলে কি বলো তো, রেগুলারলি ব্লগটা দিতে পারলে আমারও একটু ভালো লাগে, কিন্তু এতটাই চাপ হয়ে যায় গাইস, বুঝতেই পারো। সংসার সামলে বাচ্চাকে পড়াশোনা ওকে করাতে হয়, প্লাস আবার নাচ গান তো থাকেই, সেগুলো করাতে হয়। উফ, দেখো খাচ্ছি সবাই মিলে, খুব টেস্ট হয়েছিল। মানে এরকম করে যে চাটনিটা থাকে না ভেতরে, উফ, সেটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে আর আমরা যে বড় পার্ক আছে আমাদের এখানে, সেখানে যাইনি। সেখানে আবার ফুচকা বসে, আর না হলে আমরা প্রত্যেক শনিবার করে আর কি একটু ফুচকা এনে খাই। আর এগুলো তো 5 টাকা করে, এগুলো প্যাকেট 2 প্যাকেট নিয়ে এসেছি, এগুলোও ভালো লাগে খেতে। তো চলো আজকের মতো নিচ্ছি বিদায়, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট।